বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসেছিলেন। তো নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা উচ্ছ্বাসের বিষয়। আমার দুটো প্রোগ্রাম ছিল, একটা সিনেটে, একটা সমাজবিজ্ঞান ভবনে। তো যেহেতু উনি প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেক্ষেত্রে আমাদের তো কিছু দায়িত্ব অবশ্যই সেখানে থাকে নিঃসন্দেহে। তো সে দায়িত্বের জায়গা থেকে আমি সকালে ক্যাম্পাসে ঢুকতে জ্যামের কারণে আমার কিছুটা লেট হয়ে গিয়েছে। আমার যেখানে আমার দায়িত্বের জায়গাটা ছিল সেখানে যাওয়াটা আমার খুব প্রয়োজন ছিল। তো আমি দেখতে পেলাম একটা ভিডিও কেন্দ্রিক বিভিন্ন ভোট বাহিনী এটা নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর গাড়ি পিছনে আমি দৌড়াচ্ছি। আসলে সেখানে কোনো প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না। আমি লেট করে বিশ্ববিদ্যালয়ে আসার কারণে আমি আমার জায়গায় যাওয়াটা আমার খুব জরুরি ছিল, যার ফলশ্রুতিতে আমি দ্রুততার জন্য আমি যে দৌড়ে ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছিলাম। যখন সাংবাদিক এটা ভিডিও করে আমার চোখে আসছিল, তখন আমি ওনাকে ডেকে নিয়ে বলছি যে আমার কাজ আছে, এই জন্য আমি দৌড়ে সামনে যাচ্ছি, আপনি ভিডিওটা করেন না, এটা থেকে দূরে থাকেন। পরে দেখলাম সে সাংবাদিকই সে ভিডিও ছেড়ে দিচ্ছে বিভিন্ন নেগেটিভ দিয়ে যে আমি দৌড়াচ্ছি। একটু আগে দেখলাম যে জাকসুর এবি জুবাইর এটাকে পোস্ট করেছে, তখন তাকে আমি ফোন করেছি। ফোন করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিওর আশেপাশে কি প্রধানমন্ত্রীর গাড়ি আছে? বলে যে না, প্রধানমন্ত্রীর গাড়ি তো নাই। বললাম তাহলে কেন ছাড়লাম? বলে যে ভাই সবাই ছাড়ছে, এই জন্য ছাড়ছি। তখন তাকে যখন আমি বললাম, সে দুঃখ প্রকাশ করে ভিডিওটা ডিলিট করেছে। তাকে আমি ধন্যবাদ জানাই। তো এভাবে শিবিরের টপ টু বটম থেকে শুরু করে যত পেজ আছে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন ধরনের এই পোস্টগুলোকে যে আমাদের এই কার্যক্রমগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পেজে নেগেটিভ ছড়িয়ে আমাদের ট্রল করার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যখন দৌড়ে যাচ্ছি সেখানে আমার দায়িত্বের জায়গা থেকে আমার ওইখানে যাওয়াটা প্রয়োজন, সেখানে আমি দৌড়ে সেখানে যাচ্ছিলাম। তো সেখানের আশেপাশে কোনো প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না।